যে গালিটা দিয়েছে, যেটা নিয়ে বিবাদ, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। অবশ্য মুখে আমি বলতে পারবো না, কিন্তু এটা অন্যায়। এটা সবথেকে বড় অন্যায়। এটা রাজনীতিভাবে হোক, যেভাবে হোক, যে পার্টিরই হোক, যারাই করেছে, এবার হয়তো কিছু লোক করেছে, তার জন্য তো সবাইকে দোষারোপ করা ঠিক না। তাদের সাজা হওয়া দরকার, অনিবার্য। তাদের অবশ্যই সাজা হবে। আইনের উপর ভরসা রাখুন আপনারা। এ নিয়ে আপনারা দ্বন্দ্ব ঝামেলা কিছু করার চেষ্টা করবেন না। আর গালিটা যে দিয়েছে তাকে বোঝার দরকার, যে গালিটা দিচ্ছে সেই গালিটাতে কিন্তু আগে মা আসে। মা কিন্তু সবারই, এটা আপনারা মাথায় রাখবেন। মা হিসেবে যাকে গালি দিচ্ছে না, কিন্তু মাটাই প্রথম আগে আসছে। মা সবারই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যে কী বলতে চাইছি আপনাদের। জয় হিন্দ দোস্ত, সবগো আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের স্বাগত জানাই কে টিভি চ্যানেল থেকে। তো এই নিউজটা না কেটে পুরোটা দেখবেন, নাহলে ঘটনাটা কি আপনারা বুঝতে পারবেন না। যে ঘটনা নিয়ে এই নিউজটা ছাড়াইছে, এই আরামবাগের একটা দালাল আছে, এই দালাল কিন্তু সেই ঘটনা না বলে উল্টে মুসলমানকে আক্রমণ করছে। এটা কি সঠিক? আপনারা নিজে চোখে দেখে নিন। মানে যে ঘটনা আছে সেই ঘটনা কিন্তু বলছে না, উল্টে মুসলমানকে আক্রমণ করছে। আপনারা দেখুন, এই দালালের চক্রান্ত দেখুন আপনারা। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, মানে 16-17 মিনিটের ভিডিও। সবটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ রব্বুল ইজ্জাতে আমরা যার দৌলতে এই দুনিয়াতে আছি, যার দৌলতে খাই, যার দৌলতে পড়ি, যার রুজির বরকতে আমরা চলি, আজকে তার নাম এরকম গুস্তাকি করেছে। আপনাদেরকে সকলকে বলছি, বেলডাঙ্গা আসুন। এক মাহকে লাল যেন ঠিক না থাকে, সবাইকে যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুয়ে দিয়ে দেন। আপনারা আসেন, বেলডাঙ্গাতে আসেন, তারপরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। বেলডাঙ্গার মাটি কাঁপবে, আর যে সুরের বাচ্চা এই কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা তো ভাইরাল হয়েছে, কিন্তু এটা কি হয়েছে, এটা কি বলা হচ্ছে? জেল জরিমানা ওইসব মানে এনেই আমাদের হাতে তুলে দেওয়া হোক, সব শুইয়ে দেব, সব জমিনে মানে শুইয়ে দেব, মানে পুঁতে দেব, মানে এই টাইপের ব্যাপার স্যাপার। এটা কি ধরনের কথা? এটা কি ধরনের উস্কানি? আমি তো গতকালকেই বলেছি যে যে ঘটনা ঘটেছে এটা কাম্য না। কি করে ঘটলো সেটা দেখতে হবে। কার্তিক পুজোর একটা মানে গেট হয়েছিল, সেখানে লাইটিংস করা হয়, তার একটা ডিসপ্লে, যেখানে নাম টাম ওঠে আর কি, লেখা ওঠে, সেখানে হঠাৎ করে আল্লাহর নামে একটা গালি ডিসপ্লে হয়ে যায়। বাপের মায়ের না জায়েজ সন্তান ইনি, বাবা মায়ের না জায়েজ ওলাদ এবং না জায়েজ সন্তান। কি বলছে? হঠাৎ ডিসপ্লেতে গালিটা উঠে যায়। আল্লাহকে যে গালিটা দেওয়া হয়েছে সেটা ডিসপ্লেতে হঠাৎ উঠে যায়। এ কীরকম নাজায়েজ ওলাদ আপনারা চিন্তা করুন। মানে আমি ওকে হঠাৎ গালিগুলোই দেবো, মানে হঠাৎ। আজ যেটা বলবো সেটা অবশ্য আপনাদের একটু খারাপ লাগবে, কিন্তু হঠাৎ আমি একে গালিগালা দেবো। এবং সেটা মানে ভিডিও রেকর্ডিং করে ছেড়েও দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে, এবং যেটাকে দেখে এইসব একটা উত্তেজনা। অনেক ঘটনা ঘটেছে গতকালকে। আমি যেটা বলেছি গতকালকেই, যে যেটা ঘটেছে এটা কাম্য না, কিন্তু ঘটলো কেন সেটা দেখার বিষয় রয়েছে। এর পেছনে কি রয়েছে, কারা রয়েছেন, এইসব দেখার ব্যাপার রয়েছে। এটা আমি কালকেই বলেছি যে আমার ধারণা এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। সেই যে ষড়যন্ত্র, সেটা কি, কারা করেছেন, সেটাকে খুঁজে বের করা দরকার। আমি এই কথাটা ভাবছি শফিকুল, কে এবং কারা করেছে। যে এই কথাটা যে বলছে না চ্যানেলে বসে বসে, আমি তো ভাবছি তার বাবা করেছে এই কাজগুলো।
আমার মনে কিন্তু এটা হচ্ছে যে কে বা কারা করেছে। আমার মনে হয় যে বলছে কথাগুলো তার বাবা করেছে এই কাজগুলো। এবং এটা করবে বা করতে পারবে যদি আর কি সদিচ্ছা দেখানো হয়, সেটা পুলিশই করতে পারবে। এর মানে এই না যে কে করেছে না করেছে তাকে এখনো দেখতে মানে চিহ্নিত করতে পারেনি, কিন্তু পাল্টা হিসেবে যাকে পাবো তাকে মারবো, ভাঙচুর করব, এটা ঠিক না। দেখেছেন, আপনারা দেখছেন নিশ্চয় কিভাবে উস্কানিমূলক বক্তব্য এর। কে করেছে না করেছে এখনো চিহ্নিত করতে পারেনি। আর যখন ইনি এই ভদ্রলোক যখন বলছে যে যে কথাগুলো বলছে যে কেটে দেবো, মারবো, শুয়ে দেবো, এটা অবশ্য খারাপ। আমি হিন্দুরও বিবাদী না, মুসলমানেরও বিবাদী না, যেটা হবে সেটা সত্য কথা বলবো। এই কুত্তার বাচ্চার কারণে আমি মিথ্যা কথা বলবো না। এই জানোয়ারের মতন মিথ্যা আমার মুখে পাবেন না। তাহলে কে বা কারা করেছে চিহ্নিত করতে পারেনি, নিশ্চয় শফিকুল, আমি কি বলতে চাইছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। এগুলো তোর বাবারা করেছে। যদি না বুঝতে পারিস ভিডিওটা ঘুরে ফিরে দুবার দেখ, তাহলে বুঝতে পারবি। প্যান্ডেলটা কারা করেছে, লাইটিং কারা ভাড়া করে নিয়ে এসেছে, তুই বলে দে না। যেগুলো মুসলমান করেছে, পুজোর প্যান্ডেল পুজো মণ্ডপ সব মুসলমানরা করেছে, মুসলমান ভাড়া করে নিয়েছে, এগুলো বলে দে না। তুই ঢাকছিস কেন? তুই তো এইটাই দ্বন্দ্ব বানানোর তো চেষ্টা তোর মুখে। তোর মতন যারা কুত্তা চ্যানেল, যারা গদি মিডিয়া, দালাল মিডিয়া না, যে পয়সা ইনকাম করিস হারামের পয়সা, হারাম খাইস পয়সাগুলো নিয়ে, এই কারণে তোর মুখ দিয়ে এই কথাগুলো বেরিয়ে যায় কথাগুলো, তাই না? চিহ্নিত করতে পারিনি প্যান্ডেলটা কে বানিয়েছে, কার্তিক লড়াই পুজো কে দিয়েছে। মানুষ তোর রাজনীতি সবাই বুঝে। আর মুসলমান যারা আছে তারা যদি মানুষ হয়, যারা হিন্দু আছে তারা যদি মানুষ হয়, যারা ভালো মানুষ, তারা কিন্তু যেটা সঠিক সেটাই জবাব দেবে, সেটাই রায় দেবে। নিউজটা অবশ্য সবাই দেখেছেন, অনেকজনা এখনও দেখবেন, কিংবা চলছে, দেখতেছেন আপনারা। এ কোন বিষয়ে কথা বলছে, কি ধরনের কথা বলছে আপনারা দেখুন তো। সেখানে নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নেব, যা খুশি করবো, এটা করা যায় না। আর এই ব্যক্তি কি বলছেন, আল্লাহর নামে এই করেছে, সুতরাং আমরা ওই আইন কি জেল জরিমানা ওইসব না, আমাদের হাতে তুলে দিতে হবে। এটা আবার কি? এটা ইসলাম? এটা ইসলাম? আল্লাহকে গালি দেওয়া হয়েছে মানে আমরা সবাইকে মেরে শুইয়ে দেব, পুঁতে দেব, খুন করে দেব, লাশ ফেলে দেবো, এটা ইসলাম? ইসলামে বলা আছে যে এরকম কোথাও কেউ গালিগালাজ করলে তাকে পুঁতে দাও, মেরে ফেলো? হ্যাঁ, ইসলামে এগুলো বলা নাই। কথাটা অবশ্য সঠিক কথাই বলেছিস, কিন্তু এটা বলা আছে যে বাপের নাজায়েজ ওলাদ, যে চোখে দেখিও সত্য কথা বলতে পারে না, এই কথাটা বলা আছে, তাই না? তুই বুঝে নিবি আমার কথাগুলো, যে বাপের নাজায়েজ ওলাদ চোখে দেখিও বলছে যে চিহ্নিত করতে পারেনি, যে মিথ্যা কথা বলছে, দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে, এই কথাগুলো আছে, তাই না? কেটে ফেলো, এটা ইসলামে বলা আছে? আমাকে একটু দেখাবেন কোথায় রয়েছে এটা। এই যে আমি জানি না ওনার কি পরিচয়, যদি উনি ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনাও করে থাকেন, আমাকে একটু দেখাবেন যে কোথায় এইরকম লেখা রয়েছে। যদি কেউ কোথাও মানে গালিগালাজ করে ফেলেন নবী সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে, সেখানে পাল্টা হিসেবে মানে আইনের দ্বারস্থ না হয়ে পাল্টা হিসেবে মেরে দাও, পুঁতে দাও, ক্লাস ফেলে দাও, এটা কোথায় লেখা রয়েছে ইসলাম ধর্ম? इस्लाम को मुस्लिम के खत्म करने वाला कौन होता है? हो जाना चाहिए कोरोना जैसा। तेरे को 7 जन्म लगेगा मेरे पास एक नसीहत है तब तुम्हारी। नहीं खत्म होने वाला गौर से मुस्लिम। सुनना और याद तू रखना, खुद खत्म हो उस जाएगा। जंग के बारे में मत सोचो जो फैरान को तो जानता है, सिर्फ फैरान के बारे में सोच, क्योंकि उस किसी जंग के का बारे में नहीं, नतीजा सिर्फ फैरान के तुम्हारी बारे में सोच, शर्मिंदगी तब पता होगी और कुछ चलेगा नहीं। ইসলাম কি আছে। এগুলো ইসলাম ধর্মে লেখা নাই। কথাটা তুই ঠিকই বলেছিস, হয়তো তোর কথায় আমি একমত, কিন্তু এইগুলো লেখা আছে, তাই না শফিকুল? এইগুলো লেখা আছে যে ইসলামকে খতম কর দেনা চাইয়ে করোনা কি তরফ, এইগুলো লেখা আছে, তাই না? তাই তুই একটা কাজ কর, তুই যদি এক বাপের বেটা হবি তাহলে এই নিউজে তুই দেখাবি, নাইলে কি ভাববো তোকে তুই তো বুঝতেই পারছি। তুই এক বাপের বেটা হলে সত্য নিউজ দেখাবি, তুই মিথ্যা নিউজ দেখাবি নি।
তুই যেগুলো হচ্ছে সেগুলো দেখা, মমতা যেগুলো করছে সেগুলো দেখা, মমতার পার্টির লোক যেগুলো করছে সেগুলো দেখা, কিন্তু বিজেপি, সিপিএম আরও কংগ্রেস যেগুলো করছে সব তুই দেখা। তোকে কেউ খারাপ বলতে পারবে না, তোকে সঠিক কথাই বলবো আমি, কারণ তুই এগুলো অবশ্যই দেখাবি। এই যে এলান করছেন, আহ্বান করছেন, সকলকে আসতে বলছেন, বেলডাঙ্গার মাটিতে থরথর করে কাঁপবে অমুক তমুক, এটা কোথায় রয়েছে? ইসলাম ধর্মের কোন কিতাবে রয়েছে, কোন বইয়ে রয়েছে, কোন হাদিসে রয়েছে, কোথায় রয়েছে? কোরআনে রয়েছে? দেখান তো। তাহলে আরেকটা দেখ, এটা কি আছে হিন্দু ধর্মে? তুই বলবি। আমি কোনো হিন্দু বিরোধী নয়, কোনো মুসলিম বিরোধী নয়, কোনো পার্টি বিরোধীও নয়, আমি যেটা সত্য সেটাই বলবো আমি। এটা আছে হিন্দু ধর্মে? তুই বলবি। আমি কার বিরোধী? আমি তোদের মতন দালাল মিডিয়াদের বিরোধী, দালাল ইউটিউবারদের বিরোধী আমি। সমর্থনে এক সভায় বক্তৃতা করার সময় প্রকাশ্যে এমন হুমকি দিয়েছেন নীতিশ রানে। तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। দেশটির সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে প্রকাশ্যে এমন হুমকি দেওয়া দেখ, দেখেছিস এগুলো? তুই তো আবার দেখাতে পারবি এগুলো? আমি জানি তুই দেখাতে পারবি না, কারণ তুই তো বিজেপির দালাল। কারণ তুই যদি এগুলো দেখাস তাহলে বিজেপির কাছে তুই ছোট হয়ে যাবি, এটা তো ভালোই জানা আছে আমার। এগুলো দেখ ভালো করে, হিন্দি না বুঝলে পরে বলিস, আমি তোকে হিন্দিতে বুঝিয়ে দেবো কি বলবি। গালিগালাজ করার পাল্টা হিসেবে তাকে পুঁতে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, কোথায় রয়েছে? এটা ইসলাম? এই আপনারা ইসলামের ধারক বাহক? মানে আল্লাহর নবী বা এইসব নিয়ে তাদের উপরে গালিগালাজ সেই আমলে হয়নি, আগের আমলে হয়নি? তখন কি বলেছিলেন নবী? পুঁতে দাও, মেরে ফেলো, আমাকে গালিগালাজ দেওয়া হয়েছে, ওকে মেরে ফেলো, পুঁতে ফেলো, এরকম তিনি বিধান দিয়েছিলেন? দেখাতে পারবেন? যদি কোথাও কেউ এই ধরনের কিছু বলে থাকেন, করে থাকেন, তার বিবেককে জাগ্রত করতে হবে। কোথায় কেউ করে থাকে মানে? তুই জানিস না কারা করেছে এবং কারা করেছে এই ঘটনা? তুই জানিস না, তাই না? তুই চোখেও দেখতে পাস না। সাইনবোর্ডটা দেখা না, আমি দেখাবো তোকে, আমি দেখাবো। তুই তো আবার দেখতে পাস না। আইন মতো কাজ করতে হবে, ঠিক আছে? আইন তো মুসলমান মেনেই চলছে আইন, আর যারা আইন মানছে না তাদের কথাগুলো বল তুই। তার জন্য যা যা করার করতে হবে, এবং আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতে পারে। যে এই ঘটনার জন্য সম্প্রীতি নষ্টের একটা ব্যাপার রয়েছে, সেজন্য আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতে পারে। ধর্মীয় কারণ নামে কিছু কেউ বলে ফেললেন, সব চলে গেল, সব চলে গেল, একেবারে রেড়ে করে উঠতে হবে, তাকে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, এ আবার কি? এ আবার কি? এ কোথায় বলা রয়েছে এসব কথা? কেউ কিছু বললে কি আমাদের ধর্ম কি সব বিশ্বাস কি নষ্ট হয়ে যাবে? এতটা কি ঠুনকো নাকি? সুতরাং যখন কোথাও এই ধরনের কিছু ঘটে, তার বিবেককে জাগ্রত করার জন্য যেটুকু করার সেটুকু করতে হয়। মারধর, খুনোখুনি, হানাহানি এটা না। लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी नहीं, किंतु भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। इसीलिए बार बार कह रहा हूं, हम कुछ भी करेंगे, कुछ भी। দেখ, আমি দর্শককে বলতে চাই, কিছু কি মিল আছে? এই যে মুখের কথাটা আর এই ঘটনার সঙ্গে আপনারা মিল পাচ্ছেন? ভোট আসার আগে, 26 সাল আসার আগে এরকম আরো অনেক ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এটা বলে দিলাম আগাম। কিন্তু সবাই আপনারা সাবধান, এই ধরনের নেতাদের কথাই আপনারা কখনো কান দিয়েন না, আর এই দালাল ইউটিউবারদের কথাই। এরা খালি দ্বন্দ্ব ফেলানো জানে। মানুষ যখন মারামারি হুড়োহুড়ি বেঁধে যাবে না, এরা তখন পালাবে। এই ইউটিউবারও পালাবে, ক্যামেরা ট্যামেরা নিয়ে পালিয়ে যাবে, তখন আর এনাদের খোঁজ থাকবে না। বুঝতে পেরেছেন? তারপরে সংবাদের মাধ্যমে পৌঁছে দিবে, অমুক জায়গায় এতজন মারা গেছে, ও জায়গায় এতজন মারা গেছে, এই খবর এরা দেখাবে। এই ধরনের দালালেরা, এদের কথাই কখনো কান দিয়ে না। রক্ত গরম করা কথা বলছেন, চলে আসুন, বেলডাঙ্গার মাটি থরথর থরথর করে কাঁপবে, সবার সকলকে মেরে ফেলো, শুইয়ে দেবো না, কি সব বলছেন না? এই আবার কি কথা? এই আবার কি ইসলাম? আমি এই ইসলাম মানি না, তো আমি এই ইসলাম মানি না। তুই কোন ইসলাম মানিস বলতো? তোকে তো ইসলাম মানার কথা কেউ বলেনি।
বলেছে তুই মানিস এইগুলো যে ওই বিধায়ক বললো না, মসজিদ মে যাকে চুন চুন কারকে মারেগা। আর এক বিধায়ক বলল যে করোনা জैसा মুসলমানকে খতম কর দেনা চাইয়ে। মিঠুন চক্রবর্তী এক কথা বলল, তুই এইগুলো মানিস, তুই তো ইসলাম মানিস না, তোকে ইসলাম মানার কথা কেউ বলেছে নাকি? বলতো তুই, তোকে মানার কথা তো কেউ বলে না, তোকে তোর মুখে ইসলামের কথা মানায় না, তো একদম মানায় না। এটা ইসলাম না, এটা উগ্রতা, এটা উগ্রতা। এটা সে অনেকটা বাংলাদেশের মতো হয়ে যায়। এই ধরনের দালাল কিছু আছে আমাদের ভারতে, এদের মুখে খালি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইসরায়েল, ফিলিস্তিনি, হামাস, এই নামগুলো এদের মুখে বেশি আসে। আরে তুই অত বাংলাদেশ বাংলাদেশ করি, বাংলাদেশে জানা তোর বাংলাদেশের নাম অত মুখে কেনে? তুই বাংলাদেশে যা, খালি বাংলাদেশ বারবার বলিস বাংলাদেশ। বাংলাদেশে জানা, বাংলাদেশের ওপর দরদ থাকলে বাংলাদেশে চলে যা তুই শফিকুল। এত বাংলাদেশের কথা বাংলাদেশ কায়দায় বলছে, তাই না? আর তুই বলতো এ তো যে খারাপ জিনিসটা লেখা হয়েছে বোর্ডে, সেটা সব হিন্দুর কথা বলবো না, হয়তো কিছু হিন্দু যারা দ্বন্দ্ব বাঁধানোর জন্য এই কাজগুলো করছে, যেহেতু হিন্দু মঞ্চে পাওয়া গেছে, পুজো মণ্ডপে পাওয়া গেছে, তাহলে এই কথাগুলো না বলে তুই মুসলমানকে আক্রমণ করছিস, এর কারণ কি? এর কারণ তোর বুঝি না নাকি? তুই এত নির্লজ্জ, এত বেহায়া, তোর মতো নির্লজ্জ। আর তোকে তো আগেই বলেছি না যায় জলাদ, সত্য ঘটনাকে তুই কেন্দ্র করি নিউজটা ছেড়েছিস। এবার এই নিউজে সেই কথাগুলো তুই না বলি তুই মুসলমানকে তুই আক্রমণ করছিস, এর কারণটা কি?